সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা, এর বরফ ঢাকা পাহাড়ের শত ফুট গভীরে লুকানো আছে শীতল যুদ্ধের সময়কার এক পরিত্যক্ত পারমাণবিক ব্যাংকার। কিন্তু আপনি কি জানেন সেই স্টিলের দরজার আড়ালে এখন কি আছে? কোনো মারণাস্ত্র নয়, সেখানে এখন জমা হচ্ছে খাঁটি স্বর্ণের পাহাড়। বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান টেদার হোল্ডিংস এখন সেই বাংকারকে বানিয়ে ফেলেছে তাদের গ্লোবাল ভল্ট। গত এক বছরে তারা 70 টনের বেশি স্বর্ণ কিনেছে। বর্তমানে তাদের কাছে মজুদ আছে প্রায় 140 টন স্বর্ণ, যার বাজার মূল্য 24 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা বিশ্বের অনেক শক্তিশালী দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের চেয়েও বেশি। এই টেদারের কারণেই বিশ্ব বাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি রেকর্ড $5,200 ছাড়িয়ে গেছে। টেদারের সিইও পাওলো আরদোইনো তো এটাকে রসিকতা করে জেমস বন্ডের আস্তানা বলেছেন। কিন্তু এই আস্তানার পেছনে উদ্দেশ্যটা কি? আর দৈন্য বিশ্বাস করেন ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ এখন মার্কিন ডলারের ওপর থেকে আস্থা হারাচ্ছে। তিনি বলছেন তারা আসলে অচিরেই বিশ্বের অন্যতম বড় স্বর্ণের কেন্দ্রীয় ব্যাংকে পরিণত হতে যাচ্ছে। এখানে একটা বড় প্রশ্ন কিন্তু এসেই যায়, ডিজিটাল মুদ্রার যুগে আবার কেন ভৌত স্বর্ণের দিকে ঝোঁকা? কেন টেদার এইচএসবিসি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হায়ার করে এই স্বর্ণ ভান্ডার সামলাচ্ছে? কারণটা হলো সরকারি ঋণের উপর ক্রমবর্ধমান অবিশ্বাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত চরণের মতো বলতে খুব ইচ্ছা করে, পুরাতনী নতুন সাজে ফিরে আসে বারে বার। ডলার যখন অনিশ্চিত, তখন সেই প্রাচীন স্বর্ণই হয়ে উঠছে সবচেয়ে নিরাপদ আশ্রয়। মজার ব্যাপার হলো আরদোইনো ভবিষ্যৎবাণী করছেন যে বিশ্বের অনেক দেশই এখন ডলারের বিকল্প হিসেবে স্বর্ণনির্ভর মুদ্রা ব্যবস্থার দিকে ঝুঁকবে। টেদারের এই গোল্ডেন ফোর্ট্রেস বা স্বর্ণের দুর্গ কি তবে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার কফিনে শেষ পেরেক হতে যাচ্ছে? উত্তরটা হয়তো সময়ের গর্ভেই রয়েছে। তবে প্রচলিত অর্থনীতির মেরুকরণ যে বদলে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। পারমাণবিক বাংকার থেকে স্বর্ণের পাহাড়ের এই গল্প আসলে ভবিষ্যতের এক নতুন অর্থনৈতিক যুদ্ধের সংকেত। আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আসলে এই বাংকারের স্বর্ণ আর ক্রিপ্টো দুনিয়ার রহস্য নিয়ে কথা বলে শেষ করা যাবে না। তবে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, আপনার কি মনে হয় ভবিষ্যতে কাগজের ডলারকে হটিয়ে আবার কি আমরা স্বর্ণনির্ভর অর্থনীতিতে ফিরে যাব? কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অনেকক্ষণ তো আমাদের কথা শুনলেন, এবার বিদায় নেয়ার পালা। ঘড়ির কাঁটা বলছে আজকের মতো এখানেই থামতে হবে। এতক্ষণ পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি দীপ আর আমি রাজ, আর আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল। দেখা হবে সামনের কোনো নতুন দিনে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে।